বলেন সুপারিশকারী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বুঝলেন? সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটাই আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ বলেন সেদিন শফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হলো পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মাওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয়, তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণভাবে বোঝেন, একটা অফিসার, কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা? কর বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম। আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে, আমার জানা নাই। সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, হযরত নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যেহেতু আমি বনী ইসরাইলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম, মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না। আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মানি নাই। কিন্তু জানি না আজ এই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে।
আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম। কাজী এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম। কয় রকম? একটা হলো মানসিক, আর একটা হলো শারীরিক। কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না। হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহরে ছেড়ে দিয়েছে। সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন আসরবাসীরা আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তার কারণ হলো গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা বলেছে وقالت النصارى المسيح ابن الله, আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি। আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না। চলে যাও আসরবাসীরা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকের এই দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদের সিজদায় থাকবেন। হাসরবাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব, বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাইসা দাও। তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাইসা দাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে লাখো লাখো পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া, এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে গোলাম মুহাজ্জালিন, কপাল যদি সাদা থাকে, এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায়, অন্য ঘোড়ার ভিতরে বড় আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন হুজুর নিঃসন্দেহে পাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে। ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল, আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে নবী আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন শোকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উযু যারা করেন, ইশার উযু যারা করেন, গরমের দিনে উযু করলে নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া উযু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছায়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ, কোন পীর, কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আর অনেক রাসূল এসেছে। আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবে।